স্বাগত জানাচ্ছি ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভাল গ্রাউন্ড থেকে, যেখানে আসলে বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম অনুশীলন সেশন শেষ করেছে পাকিস্তানের মাটিতে। মাত্র 23 ঘন্টাও যখন পার হয়নি, মানে আমরা বলতে পারি যে বিশ্রাম নেওয়ার একেবারেই প্রায় সুযোগ পায়নি টিম, কারণ একটা বড় জার্নি করে এসেছে, ভ্রমণ ক্লান্তি ছিল, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে তারা চলে আসে এবং সেখানে প্রায় 4 ঘন্টা কিন্তু বাংলাদেশ অনুশীলন করেছে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আরও একদিন পর, কিন্তু তারপরেও শেষ দিনে আসলে প্র্যাকটিস করার খুব বেশি সুযোগ থাকবে না, তাই আজকে তাদেরকে এই সুযোগটা তারা নিয়েছেন এবং পুরোপুরি নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। আমি প্র্যাকটিস সেশনের শুরু থেকে যদি বলি, তাহলে প্র্যাকটিস সেশনটা স্থানীয় সময় দুপুর 1:30টা এবং বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়ে আসলে বাংলাদেশ চলেও এসেছিল, কিন্তু শুরুটা তখন হয়নি, কারণ আইসিসির একটা বিশেষ ইভেন্ট ছিল তখন, যে ইভেন্টটাতে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা যোগ দেন। সেটা মূলত ছিল ইউনিসেফের সঙ্গে গো ফর ক্রিকেট এবং গুড ফর ক্রিকেট এরকম একটা স্লোগান নিয়ে। এখানে বেশ কিছু ভলান্টিয়ার এসেছিলেন, শিশু কিশোররা এসেছিলেন, তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের একটা মেলবন্ধন তৈরি হয়। সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা কিছুটা ইনজুরিতে ভুগছিলেন, তাই তিনি এই প্রোগ্রামটিতে অংশ নেননি। আধা ঘন্টা নাগাদই পুরো ঘটনাটা শেষ হয়ে যাবার পর আমরা মূল অনুশীলনে বাংলাদেশ প্রবেশ করে এবং শুরুতেই আসলে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে তারা নাথান কেলির অধীনে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি, রানিং, সবকিছু স্ট্রেচিং শেষ হবার পর পুরো টিম যখন আসলে বুস্ট আপ হচ্ছিল যে প্র্যাকটিসে নিবে, তখন আমরা আসলে সবচেয়ে মজার যে দৃশ্যটা একেবারে প্রথম থেকে আমরা যেটা দেখে থাকি, মুশফিকুর রহিম বিশাল এক কিট ব্যাগ নিয়ে একা একা হেঁটে হেঁটে পুরো মাঠটা প্রদক্ষিণ করে চলে যান নেটে, এবং পুরোপুরি আস্তে আস্তে তার সঙ্গে পুরো টিমই আসলে চলে যায়। মূল যে সেন্টার উইকেটটা ছিল, সেই উইকেটে কিন্তু প্র্যাকটিস করেছেন শুধু দুজন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, অর্থাৎ বাংলাদেশের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। এবং সেখানে তাদেরকে বোলিং করেছেন নাহিদ রানা, তানজিম সাকিব এবং মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ মাঠে ছিলেন, তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাসকিনের কিছু নিগেলস হয়তো বা থাকতেই পারে। নাহিদ রানা আজ ফুল স্ট্রেংথে বোলিং করেছেন, ফুল পেসে বোলিং করেছেন, ফুল রান আপে বোলিং করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রাওয়ালপিন্ডিতে তাকে দেখা যেতে পারে, কারণ রাওয়ালপিন্ডির মাঠ কিন্তু পেস ফ্রেন্ডলি, এখানে স্পিনারদের কাছ থেকে খুব বেশি সুযোগ থাকে না। আর বাংলাদেশের ম্যাচটা যেহেতু ডে নাইট, সে রাতের বেলা শিশিরের একটা প্রভাব থাকবে, তো স্পিনাররা খুব বেশি এফেক্টিভ হবেন না, সেক্ষেত্রে নাহিদ রানা যা থাকবেন সেটা মনে হচ্ছিল অন্তত অনুশীলন দেখে। তবে এই অনুশীলনের সবচেয়ে মজার পার্ট ছিল নেটের ঠিক পেছনে মাহমুদুল্লাহ রিয়াদ একেবারে ব্যাট প্যাড গ্লাভস সব পরে পুরোপুরি রেডি হয়ে নকিং করেছেন, পুরোটা সময় প্রায় তিনি নকিং করেছেন। পরবর্তীতে নির্বাচক আব্দুর রাজ্জাক আমাদের যেটা জানিয়েছেন যে তিনি মনে হয় ফিট হয়ে উঠেছেন বা ফিট হয়ে উঠছেন। এটা আসলে ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো, মোটামুটি সবই করেছে, টাচ করেছে। এখন অবস্থাটা এখনো জানায়নি ফিজিওরা, ওরা জানাবে। নাজমুল হোসেন শান্ত নেটে অনেকক্ষণ ব্যাটিং করেছেন, পেসারদের এগেনস্টে ব্যাটিং করেছেন, নেট বোলারদের এগেনস্টে ব্যাট করেছেন, কিন্তু তারপরও নাজমুল হোসেন শান্তকে দেখে ততটা সাবলীল মনে হয়নি যতটা নেটে আবার মেহেদী হাসান মিরাজ সাবলীল ছিলেন। শান্ত অনেকবার বল এজ করেছেন, বল মিস করছিলেন, বল ডাক করছিলেন, বোঝা যাচ্ছিল যে শান্ত আসলে সেই ছন্দটায় নেই, যে ছন্দটায় আসলে শান্তর থাকবার কথা। অধিনায়ক হিসেবে একটা প্রেশারও হয়তো বা নিয়ে নিয়েছেন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসবার আগেই রীতিমতো চ্যাম্পিয়নশিপ এর একটা ঘোষণা দিয়ে এসেছেন। নির্বাচক আব্দুর রাজ্জাক পরবর্তীতে আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটা দাবি করেছেন, আসলে টিমের প্লেয়াররা পেছনের যে রেজাল্টটা সেটাকে পেছনে রেখে এসেছেন, তারা নতুন করে শুরু করতে চান। টিমের অবস্থা ভালো, ভালো প্র্যাকটিস করছে, ভালো ফ্যাসিলিটিসও ভালো, এখানে সুযোগ সুবিধা, নেট বোলার সব কিছুই মোটামুটি ভালো আছে। আর আসলে যে ফার্স্ট ম্যাচ যেটা চলে গেছে, চলেই তো গেছে, ওটা তো আসলে টেনে নিয়ে বেড়ানো যাবে না। নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে ইতিমধ্যে একটা সিরিজ জিতেছে, ত্রিদেশীয় সিরিজ হয়েছে, সেটা জিতেছে, এখানেই তারা প্র্যাকটিস করেছে, তাদের এই মাঠগুলো সম্পর্কে ধারণা আছে। এই ব্যাপারগুলো আসলে খুব বেশি ধর্তব্যের মধ্যে নিতে চাচ্ছেন না, তারা বলছেন যে ওটা একটা পুরনো সিরিজ, এখন একটা নতুন টুর্নামেন্ট, আইসিসি ইভেন্ট, উইকেট কন্ডিশনগুলো আলাদা হবে, সেটাও আসলে যৌক্তিক অনেকটাই রাজ্জাকের কথা। এই কন্ডিশনগুলো কিন্তু খুব আহামরি অপরিচিত কন্ডিশন না আসলে আমাদের জন্য, তো অল্প একটু সময় হলে, যেহেতু আজকে প্র্যাকটিস হলো, কালকেও হবে ইনশাল্লাহ। তৌহিদ হৃদয়ের কথা বলেছেন, একটা ক্র্যাম্প হয়েছিল ইন্ডিয়ার মাঠে, তবে সেটাও এখন তিনি উতরে উঠেছেন, তিনি আজ পুরো দমে প্র্যাকটিস করেছেন। মুশফিকের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট খুব বেশি চিন্তিত না। এই একটা ম্যাচ খারাপ করছে, তাতে কি মানে কি হবে, আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তৌহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তার ক্যালিবারের প্লেয়ার বা তার ক্লাসের প্লেয়াররা যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, সেই বিশ্বাসটা টিম ম্যানেজমেন্ট এখনো মুশফিকের উপর করছে। তো সব মিলিয়ে আসলে প্রথম অনুশীলন সেশনটা দুর্দান্তই সময় কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল অর্থাৎ ম্যাচের আগের দিন আরও একটি অনুশীলন সেশন রয়েছে, যেহেতু ম্যাচটা ডে নাইট, বাংলাদেশ প্র্যাকটিসটা করবে ফ্লাড লাইটের আলোতে এবং সেটা ম্যাচ ভেন্যুতে অর্থাৎ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান।